নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় কাবাডি খেলা। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আর এই উৎসবকে ঘিরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তেমনই এক আয়োজনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈশাখে বরণ করতে অনুষ্ঠিত হলো জমজমাট কাবাডি প্রতিযোগিতা। শুক্রবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন দলের অংশগ্রহণে জমে ওঠে কাবাডি খেলা, যা দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শক। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের খেলাধুলা থেকে দূরে ছিল। বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় আসায় গ্রাম বাংলার খেলাধুলা প্রাণ ফিরে পেয়েছে। আজকে 16 বছর দেশে খেলাধুলা বিপন্ন হয়ে গিয়েছিল, তাই তারেক রহমান আর বাংলাদেশে যুবক ক্রীড়া মন্ত্রণের মাধ্যমে বাংলাদেশের খেলাধুলা উদ্দীপনা দেওয়ার জন্য উনি যারা খেলাধুলা অবসর গ্রহণ করেছেন তাদেরকে মাসের সম্মানিত দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন। এদিকে কাবাডি প্রতিযোগিতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাধুলা মানুষকে প্রাণবন্ত করে এবং খেলাধুলা মানুষকে উজ্জীবিত করে, এই যে একটা আমাদের চাওয়া পাওয়া, এর উপর ভিত্তি করেই মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন আজকের এই খেলায় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। বাংলা নববর্ষের এই আবহে কাবাডি যেন আবারও মনে করিয়ে দেয় বাঙালির সংস্কৃতি ও বাঙালির গর্বকে। তাই কাবাডির প্রতিটি ছোঁয়া, প্রতিটি দৌড় আর প্রতিরোধ যেন বহন করে বাঙালির শেকড়ের গল্প। চ্যানেল 9 নিউজ ডেস্ক।